টাকা দিলে সহজে মিলত মুক্তিযোদ্ধা সনদ। আর এ কাজ করতেন বিগত আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। টাকার বিনিময়ে তিনি অসংখ্য ব্যক্তিকে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়েছিলেন। এবার জানা গেল মোজাম্মেল হক নিজেই ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী মোজাম্মেলের সনদ নিয়ে মুক্তিযুদ্ধের 2, 3 ও 9 নং সেক্টরে প্রায় 50 জন সম্মুখ যোদ্ধার সঙ্গে কথা বলে দেশের প্রথম সারির একটি গণমাধ্যম। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি হাসানুদ্দিন সরকার। 1971 সালের 19 মার্চ গাজীপুরের জয়দেবপুর পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের অন্যতম তিনি। মোজাম্মেল হকের হঠাৎ মুক্তিযোদ্ধা হয়ে ওঠা নিয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি হাসানুদ্দিন সরকার। তিনি বলেন, মোজাম্মেল হক ভুয়া মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযুদ্ধের তালিকায় নিজের নাম ঢুকিয়ে মুক্তিযোদ্ধা হয়েছেন। সংসদে এ নিয়ে আলোচনা হয়েছে। সেখানে মোজাম্মেল হক মুক্তিযুদ্ধের সাক্ষী হিসেবে আমার নাম উল্লেখ করেছেন। আমি দ্বিধাহীন ভাষায় বলেছি, মোজাম্মেল হক কোথাও যুদ্ধ করেননি এবং তিনি মুক্তিযোদ্ধা নন। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বিক্রি করে মোজাম্মেল হক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এমন দাবি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য খ.ম. আমির আলী বলেন, মোজাম্মেল হকের মেয়াদে সারা দেশে কমপক্ষে 25,000 ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে। ইতিমধ্যে 11,000 চিহ্নিত করতে পেরেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বাকি ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কাজ করছে দেশের অন্তর্বর্তী সরকার। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।